যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৫০ বছরের নিয়ম ভেঙে ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ $250 নতুন ব্যাংক নোট চালুর জন্য ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংয়ের ওপর তীব্র রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে ট্রাম্প প্রশাসন। ১৮৬৬ সালের পর মার্কিন মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির ছবি ব্যবহার নিষিদ্ধ হলেও আমেরিকার স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে এই মরিয়া চেষ্টা চলছে। অর্থ মন্ত্রণালয়ের ২ উচ্চপদস্থ কর্মকর্তা ট্রেজারার ব্র্যান্ডন বিচ এবং তার সিনিয়র উপদেষ্টা মাইক ব্রাউন মূলত এই সিদ্ধান্তের পেছনে রয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ব্রিটিশ চিত্রশিল্পী ইয়ান আলেকজান্ডারের তৈরি করা একটি নমুনা নকশায় ট্রাম্পের মুখচ্ছবি এবং তার ও অর্থ সচিব স্কট বেসেন্টের স্বাক্ষর দেখা গেছে। ট্রাম্প নিজেই এই নকশায় মার্কিন পতাকা ও ২৫০তম বার্ষিকীর লোগো যুক্ত করার পরামর্শ দিয়েছেন। এই বেআইনি ও অবাস্তব উদ্যোগের প্রতিবাদ করায় খেসারত দিতে হয়েছে বিইপির প্রথম নারী পরিচালক প্যাট্রিসিয়া সোলিমেনকে। একটি নতুন নোটের নকশা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় লাগে। এই আইনি ও কারিগরি আপত্তির কারণে গেল ২৭ এপ্রিল তাকে আকস্মিকভাবে পদ থেকে সরিয়ে দেয়া হয়। তার জায়গায় ট্রাম্পের অনুগত মাইক ব্রাউনকে ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নোটের অপর পিঠে নারী মুক্তি থিমে বেটসি রসের ছবি রাখার প্রস্তাব রয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি সম্ভব নয় জেনেও একটি বিল উত্থাপন করা হয়েছে, যা বর্তমানে ঝুলে আছে। তবে আইনি জটিলতার তোয়াক্কা না করে প্রশাসন আগাম প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ট্রাম্পের স্বাক্ষর সংবলিত $১০০ নোট ছাপানোর কাজ শুরু করেছে, যা সম্পূর্ণ বৈধ। সব মিলিয়ে ক্ষমতার জোরে দীর্ঘদিনের ঐতিহ্য ও আইনকে পাশ কাটিয়ে ট্রাম্পের ছবিযুক্ত মুদ্রা বাজারে আনার এই মরিয়া চেষ্টা মার্কিন রাজনীতি ও অর্থনীতিতে এক নজিরবিহীন বিতর্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।